পদত্যাগ করে বললেন, কখনো আওয়ামী লীগের নাম মুখে নেব না। চলো চলো যমুনা যাই, এই রাজনীতি আর হতে দেব না, বলছেন তথ্য উপদেষ্টা। লোহার চুরি টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করে বললেন, কখনো আওয়ামী লীগের নাম মুখে নেব না। পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া। সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে আব্দুল আজিজ মিয়া বলেন, শারীরিক অসুস্থতার কারণে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, কখনো আওয়ামী লীগের নাম মুখে নেব না। স্থানীয় সূত্রে জানা যায়, 2022 সালে 29শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিজয়ী হন আজিজ মিয়া। এরপর থেকে দাপটের সঙ্গে রাজনীতি করে আসছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তিনি সাময়িক পালিয়ে থাকেন, পরে আবার এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে সময় অসময় শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করে আসছিলেন আজিজ মিয়া। চলো চলো যমুনা যাই, এই রাজনীতি আর হতে দেব না, বলছেন তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে চলো চলো যমুনা যাই, এই রাজনীতি আর হতে দেব না, যথেষ্ট হয়েছে, এসব মুভমেন্ট আর হতে দেব না। শিক্ষার্থীদের ভেতর যারা আজ এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। যারা সাবোটাজের অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা, তাদের চিহ্নিত করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, আমি এখানে আসার পর যা হয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে। আরেকটি বিষয় হলো, একটি অংশ রয়েছে আন্দোলনে যাদের আমি সাবথুর মনে করি, যারা সাবোটাজ অর্থাৎ নাশকতা কুটাঘাত করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে। আমি তাদের নাম আজ উল্লেখ করব না। গত 8 মাস থেকে তারা একজন ব্যক্তির পেছনে লেগে আছে। মিডিয়া প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে। মাহফুজ আলম বলেন, যাদের একজন ব্যক্তির উপর যে হিংসা রয়েছে, অনলাইনে হিংস্রতা রয়েছে, তারাই এই কাজ করেছে। আমি কারো নাম বলবো না, আমি জানি না, কিন্তু সন্দেহ জানিয়ে রাখলাম। আমি সাধারণ শিক্ষার্থীদের বলবো, সাবোটাজকারীদের আলাদা করুন। লোহা চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের। নারায়ণগঞ্জের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত মৃত গিয়াসউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ। তিনি জানান, নিহত যুবক একজন ছিনতাইকারী ও মাদকসেবী। তার নামে 8টি মামলা রয়েছে। তিনি আরো জানান, লোহা চুরি টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা শাহাদাতকে ছুরিকাঘাত করলে প্রাণে বাঁচার জন্য রাস্তায় এসে বলে, আমাকে বাঁচান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। সারা দেশের নেতাকর্মীরা দিগ্ভ্রান্ত। এমতো অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনাও শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায়। ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, তার এমন সিদ্ধান্তে আরো হতাশ ও দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায়, দলেও ভাঙন দেখা দেয়। প্রশ্ন উঠেছিল, আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার দলের নেতৃত্বে আসবে। এমন বাস্তবতায় 1981 সালের 17ই মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দায়িত্ব নিয়ে তিনি সারা দেশে দল পুনর্গঠনের কাজ করেন।
পরবর্তীতে 1996 সালে অর্থাৎ 21 বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। 2001 থেকে 2006 ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা। এরপর 11 পেরিয়ে 2008 সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকে শেখ হাসিনার নেতৃত্বে। দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতিতে শেখ হাসিনার পরে সজীব ওয়াজেদ জয়কে মনে করা হতো পরবর্তী কাণ্ডারি। এ কারণে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সবসময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে রেখেছিলেন। দেওয়া হয়েছিল দলের সদস্য পদও। বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলের জয়ের অবদানের কথা প্রায়ই জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হতো। অন্যদিকে বিগত বছরগুলোতে দল ও সরকারের জয়ের একছত্র প্রভাব ছিল। জয়ের কোথায় ক্যাবিনেটে মন্ত্রী এবং সংসদে এমপি থাকার আলোচনা ছিল দলের অভ্যন্তরেও। বিশেষ করে আইসিটি সেক্টর সহ আরো বেশ কয়েকটি সেক্টর পুরোটাই ছিল জয় ও তার পছন্দের লোকদের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে ছিল একই অবস্থা। পুরনো আওয়ামী লীগারদের পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের অনুসারী হিসেবে পরিচিত একটি গ্রুপকেও সবসময় লাইম লাইটে রাখা হতো। এর মধ্য দিয়ে মূলত সব পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এ বার্তায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভবিষ্যতে তিনিই দলের হাল ধরবেন। আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, উত্তরাধিকার রাজনীতিতে দলের নেতাকর্মীদের কাছে শেখ পরিবার মূলত দুটি ধারা ছিল গ্রহণযোগ্য। শেখ হাসিনার ফলে দলের নেতৃত্বে শেখ রেহানা বা তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি আসবেন নাকি শেখ হাসিনার ছেলে জয় বা পুতুল আসবেন, এ নিয়ে ছিল মূল আলোচনা। শেখ হাসিনা চাইতেন জয়ই এই দায়িত্ব আসুক, ফলে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তিনি সবসময় জয়কে সামনে রাখার চেষ্টা করতেন। এমনকি 5 আগস্ট পতনের পরও শেখ পরিবার থেকে একমাত্র জয়ই সামাজিক ও গণমাধ্যমের সরব ছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি করবে কি করবে না সে বিষয়ে কথা বলতেন, ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটামুটি ধরে নিয়েছিলেন শেখ হাসিনার অবর্তমানে সামনের দিকে সজীব ওয়াজেদ জয় দলের নেতা হচ্ছেন। কিন্তু সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা আরো হতাশ ও দিগ্ভ্রান্ত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মী বলছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সারা দেশে দলের নেতাকর্মীরা মার খাচ্ছেন, হামলা মামলা ও গ্রেপ্তার হচ্ছেন। দলের নেত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতারাও কেউ নেই। দলের এমন দুঃসময় সজীব ওয়াজেদ জয়ের উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কিন্তু তিনি নিজে আরেক দেশের নাগরিকত্ব নিলেন। এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নৌকা পুরোপুরি ডুবে গেল। জানা গেছে, শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদপত্র প্রদান করা হয়। এরপরে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত 22 ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশে, যাদের একজন জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন। 2018 সালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জয় জানিয়েছিলেন তারা কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনো বাংলাদেশের সবুজ পাসপোর্ট ব্যবহার করেন। সে সময় তিনি আরো উল্লেখ করেছিলেন, যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।